হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর যে দেখো আম দেখাচ্ছি, কারণটা হচ্ছে আমার দেওর অনেকগুলো আম নিয়ে এসেছে। তো কি আর করা যাবে, যেগুলো আটিগুলো আছে আমার মেজোজা কেটে দিচ্ছে, এগুলো বানাবে চাটনি। আর এই যে ছোট ছোট করে কাটা হয়েছে এগুলো বানানো হবে আচার। তো সেটাই আচার বানানো তোমাদেরকে আজকে দেখাবো। আমার যা এগুলো কেটে দিয়েছে আর লবণ হলুদ মেখে ওগুলো একটু রোদ্রে শুকাতে দিয়েছে। আচার বানাতে কি কি লাগবে সেটাই বলছি। এই যে এখানে ধনে আছে, মেথি আছে, রসুন আছে, সাদা সর্ষ, মিষ্টি জিরা আছে, এমনি জিরা আছে, আর আছে জৈন। আর অবশ্যই ভিনিগার লাগবে, আর লাগবে সর্ষের তেল লাগবে। আর এদিকে আমাদের তিন যা মিলে সকালবেলা যে আমেজ করে আমরা চাটা খাই, সে চা খেতে বসে গেছি। আর আমাদের যারও শুরু হয়ে গেল কাজ, যে যার কাজে ব্যস্ত। আমি একটু ভিডিও করে নিচ্ছি ফাঁকে। তো সব এগুলো ভাজবে, অল্প অল্প করে ভাজছে তাওয়াতে, তো সব একসাথে ভাজা যাবে না, অল্প অল্প করে ভেজে নিয়ে এগুলো গুঁড়ো করবে। গুঁড়ো করে আমাদের আচারের মধ্যে দিবে। আর এখন বর্ষার সিজন, তো অন্য সময় ভিনিগার তবুও না দিলে হয়, কিন্তু বর্ষার সিজন যেহেতু ভিনিগারটা কিন্তু লাগবে, না হলে কিন্তু না আচার নষ্ট হয়ে যেতে পারে। কারণ রৌদ্রটা তো সব সময় পাওয়া যায় না, সেই জন্য ভিনিগারটা খুবই ইম্পর্টেন্ট এই সময়টাতে। তো যাই হোক, ভিনিগার দেওয়া হয়ে গেছে, সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। আর এখন এই যে দিচ্ছে গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কা এটা আমরা কাঁচা লঙ্কা বাড়িতে অনেকগুলো ছিল, রৌদ্রে শুকিয়ে গুঁড়ো করে এটা দেওয়া হয়েছে। তো সেই জন্য লালটা কিন্তু কম হয়েছে, শুকনো লঙ্কার যে লাল ভাবটা সেটা, কারণ শুকনো লঙ্কা দেওয়া হয়নি, কাঁচা লঙ্কা শুকিয়ে কিন্তু আমরা গুঁড়ো করে দিয়েছি এটাতে। তারপর এখন মশলাগুলো একে একে আমরা গুঁড়ো করে দেব। আমার মেঝোজাই করছে অবশ্য, এটা আমি ভিডিও করছি। এই যে ও গুঁড়ো করে নিচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা এখন কিন্তু আমের সিজন এসে গেছে, তোমরাও কিন্তু বানিয়ে খেতে পারো। বাইরের আচার খাওয়ার থেকে না, বাড়িতে বানিয়ে এরকম খেলে কিন্তু খুবই উপকার পাবে। তো যাই হোক, এই যে মশলাগুলো গুঁড়ো করে দিচ্ছি। দরদরা থাকতে লাগবো, দরদরা থাকলে বেশি ভালো। হ্যাঁ দরদরাই আছে, দিয়া দাও। না অল্প রাখো, এত দিও না, আম কম না। আর হ্যাঁ জানো তো, এখানে না বিট লবণ দিলেও খুব খুব টেস্ট হয়। এখানে অবশ্য বিট লবণটা দেওয়া হয়নি, তোমরা চাইলে কিন্তু বিট লবণটাও দিতে পারো। আর এখানে তো আমাদের এই যে রসুনটা দিবে, তোমরা চাইলে রসুন না দিলেও পারো। রসুনটা দিলে আমিষ হয়ে যায়, আমিষের দিনে অনেকে, নিরামিষের দিনে অনেকে এটা খেতে চায় না। আচারে রসুন, আচারে রসুন, মেথি, জৈন এগুলা দিলেই আচারের স্বাদটাই বাইরা যায়। বন্ধুরা তোমরা খায়া দেখবা এরকম করে বানায়া, তোমরা তো জানি। আর জানো তো, খুব খুব সুন্দর গন্ধ বের হয়েছিল, যেহেতু মশলাগুলো ভাজা হয়েছিল, সত্যি খুব গন্ধ বেরোচ্ছিল। কিন্তু মনে হয় কি এখনই খেয়ে নি, এতটা টেস্ট হয়েছিল। তোমরা বানিয়ে খাবে বুঝতে পারবে। হাত দিয়া ভটকায়া ভটকায়া মাইখা বালাও না, হাত দিয়া ভটকায়া ভটকায়া মাখলে ওইটা আরো স্বাদ ভালো হয়। আগের দিনের মারা এত স্টাইল মেয়েরা চামচ দিয়া মাখতো না, হাত দিয়া ভটকায়া ভটকায়া মাইখা বালাইতো, ওইটা স্বাদই আলাদা ছিল। এখন যত স্টাইল তত বেশি ঝামেলা। হাত দিয়া খাইয়া কুল পাইতো না, এখন স্টিক দিয়া খায়। স্টিক দিয়া খাইতে খাইতে মুখে ঢুকাইতে ঢুকাইতে এদিকে নিচে তলে পড়ে জায়গা। আমার ছোট যা কিন্তু বেশ মজা করে, দেখেছো তো কি সুন্দর করে কথাগুলো বললো, আমরা হাসতে হাসতে শেষ। তো যাই হোক, আমাদের এখানে সর্ষ তেলটা আমরা গরম করে নিয়েছি। গরম করে ঠান্ডা করার পর কিন্তু তেলটা দিতে হবে, তাহলে আচারটা ভালো থাকবে। একদম গরম গরম দেওয়া যাবে না, একটু ঠান্ডা করে নিয়ে আমরা আচারটা দিলাম। তো ভালো করে মেখে এখন একটা কাচের বয়মে রেখে দিলে বেশ ভালো থাকবে। প্লাস্টিকের বয়মে রাখবে না, প্লাস্টিক তো এমনিও ভালো না, আর আচার রাখলেও ভালো হবে না। সবসময় কাচের বয়মেই রাখতে হয়।
তো এই যে দেখো কতটা সুন্দর হয়েছে আচারটা, সত্যি যখন মাখছিল না খুব সুন্দর গন্ধ বের হচ্ছিল। সেটা তো তোমাদেরকে আমি বুঝাতে পারবো না, তোমরা যদি এইভাবে বানিয়ে খাও তাহলেই বোঝা যাবে কতটা মানে স্যান্ড বেরিয়েছিল, কতটা স্বাদ হয়েছিল। আর হ্যাঁ বন্ধুরা, এখানে বিট লবণ দেওয়া হয়নি, তোমরা কিন্তু পারলে একটু বিট লবণ দিবে, বিট লবণ দিলেও খুব ভালো হয়। তো আজকের জন্য এখানেই রাখছি। আমাদের আচারটা দেখো কি সুন্দর হয়েছে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু যারা আছো একটা সাবস্ক্রাইব করে দিও। দেখো আমাদের আচার তৈরি, আজকের জন্য এখানেই টাটা।